হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে সাউথ আফ্রিকাতে বাড়ির বাইরে কেন মানুষ দেখা যায় না, অথচ রাস্তায় দেখতে পাওয়া যায় অনেক অনেক গাড়ি চলছে। এখানে বাড়ির বাইরে কি মানুষ বেড়ায় না নাকি? তো সেই সমস্ত প্রশ্নেরই উত্তর দেব আজকে। বর্তমান আমি সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরেই বসবাস করি, আর এইটা হয়েছে পোর্ট এলিজাবেথ শহরের একটা সিটি রোড। দেখেন কি সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, প্রত্যেকটা গাড়ি নির্দিষ্ট নিয়ম মেনেই চলাচল করছে। সাউথ আফ্রিকার রাস্তাঘাটে মানুষের থেকে গাড়ির সংখ্যা বেশি। এখানে প্রত্যেকেরই একটা বা দুইটা গাড়ি সাধারণত থাকেই, কারণ সাউথ আফ্রিকায় পাবলিক ট্রান্সপোর্ট খুবই কম, তাই নিজস্ব গাড়ি নিয়েই বেশি মানুষে চলাচল করে। এখানে দেখেন কত সুন্দর, চারপাশটা সবুজ, শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ। দেখেই কিন্তু মনটা বেশ ভালো লাগে। এইখানেও দেখেন দুপাশে সারিবদ্ধভাবে বাড়ির সারি, আর মাঝখানেতে রাজপথ। দেখুন চারপাশটা কত সুন্দর সাজানো গোছানো। এখানকার বাড়িগুলোতে সাধারণত বাউন্ডারির উপরে ইলেকট্রিক তার লাগানো দেখা যায়। এখানকার সকল মানুষই কিন্তু নিয়ম শৃঙ্খলা ভীষণভাবে পালন করে। সাধারণত কেউ কারো এরিয়াতে প্রবেশ করে না। তবে হ্যাঁ, শপিং মল, সুপারমার্কেট, উইকেন্ডে পার্ক বা বিচে গেলে তখন মানুষ দেখা যায়। আসলে তারা বাইরে আসার জন্য নির্দিষ্ট জায়গা আর সময় বেছে নেয়। সাউথ আফ্রিকানরা অনেক সময়তেই জীবনের শুরুর দিকটা কোনো ব্যস্ত সিটি এরিয়াতেই থাকেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে তারা শহরের কোলাহল ছেড়ে একটু নিরিবিলি শান্ত পরিবেশে থাকতে পছন্দ করে। এখানকার রাস্তাঘাটে অযথা দোকানপাট আপনি দেখতে পাবেন না। এখানকার দোকানপাটগুলো সমস্তটাই মার্কেট প্লেসেই তৈরি হয়।
মার্কেট প্লেসেই বিশাল বড় বড় পার্কিংও থাকে, তাই এখানকার সমস্ত মানুষেরই কিন্তু নিজস্ব গাড়ি থাকা প্রায় বাঞ্ছনীয় হয়ে উঠেছে। আজকে শনিবার, উইকেন্ডে আমরা ঘুরতে বেরিয়েছি। আজকে কিন্তু আপনাদেরকে সঙ্গী করেই এখানকার রাজপথে ঘোরাঘুরি করছি, অথচ দেখেন একজন মানুষকেও কিন্তু দেখতে পারছি না। এখানকার মানুষজন সাধারণত কেউ পথে ঘাটে হাঁটে না, গাড়ি দিয়ে যায়, তারা বিভিন্ন কাজের সাথে জড়িত থাকে। এখানকার রাস্তায় কিন্তু গাড়ির স্পিড লিমিট ধরা থাকে, আর ওই হিসাবে গাড়ি চলাচল করে। আর সব থেকে অবাক করার বিষয় হলো এখানকার গাড়ির কিন্তু হর্ন বাজে না, বিনা হর্নেই কিন্তু নিয়ম মতে গাড়ি চলাচল করে। এখানকার রাস্তাঘাটগুলো দেখেন, চারপাশটা ভীষণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাতে কিন্তু কোথাও কোনো ধরনের প্যাকেট বা খাওয়া বস্তু পড়ে থাকা দেখা যায় না, ওইগুলো কিন্তু ডাস্টবিনেই ফেলতে হয়। সাউথ আফ্রিকাতে আসার আগে কিন্তু আমি ভাবি নেই যে এত সুন্দর একটা দেশ। এখানকার সবুজ প্রকৃতি, সমুদ্র সৈকত, পাহাড় আর শান্ত নিরিবিলি পরিবেশে বসবাস করে এখানকার মানুষজন। শুধু সবুজে ঘেরা, পলিউশন ফ্রি যেন একটি ওয়ার্ল্ডে চলে এসেছে, যেটা আমাদের দেশের থেকে অনেকাংশই আলাদা। এখন আমরা পৌঁছে গেছি মার্কেট প্লেসে। এখানে রেস্টুরেন্ট, শপিং মল আর সামনে একটা বিচ আছে। এখানে গাড়ি পার্কিংয়েরও বিশাল বড় একটা জায়গা আছে, এই যে দেখেন। কারণ এখানে তো প্রত্যেকটা মানুষই নিজস্ব গাড়ি নিয়েই আসে, তাই গাড়ি রাখার বড় এরিয়া এখানে দেখা যায়। এখন আমরা আমাদের প্রয়োজনীয় কেনাকাটা করব, তারপরে বিচে অল্প সময় ঘুরব, তারপরে তো বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস, ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।